ভাই বোন আত্মীয় স্বজন কেউ পরিচয় দিবে না। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলেছেন সেদিন তোমার বাবা, তোমার ভাই, তোমার মা, তোমার সন্তানাদি কেউ তোমার পরিচয় দিবে না। এমন কঠিন বিপদের দিন হবে। বাইরে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানগুলো আপনার জমি জমা বাড়িঘর বাগাবাগি টানাটানি লাগবে, কিন্তু আপনি গুনাহ করে কবরে চলে যাবেন, আপনার কোনো সন্তানই আপনার গুনাহ ভাগ করে নিবে না, ঠিক না? এই জন্য দুনিয়া থেকেই করে যাওয়া লাগবে। দুনিয়ার থেকে যদি আপনি করে না যান তাহলে উপায় নাই, হাসরের দিন সুপারিশ কারোর উপর কেউ কারোর উপকারে আসবে না। আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলান। আল্লাহু আকবার। হাসরের দিন সুপারিশ কারোর উপকারে আসবে না, কিন্তু এমন ব্যক্তি যার জন্য আল্লাহ অনুমতি দিবেন, যাদেরকে অনুমতি দিবেন তাদের সুপারিশ আল্লাহর দরবারে কাজে লাগবে, ঠিক কিনা ধরে বলেন? আমার ভাইরা, পরিস্থিতি এমন হবে, আমার আল্লাহ অন্য একটা আয়াতে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সেদিন তো জমিনটা থরথর করে কাঁপতে শুরু হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, থাকবে শুধু মহিয়ান গরিয়ান আল্লাহর নাম, ঠিক কিনা ধরে কম? সেই দিন অস্থিরতা। একটা হাদিস শোনা দিই বাইরে, রাসূল বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি রাসূলকে বলতে শুনেছি ইয়াকুলু ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান। আয়েশা বলেন আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, হাসরের ময়দানে সমস্ত মানুষদের তোলা হবে খালি পায়ে, উলঙ্গ, খাতনাবিহীন অবস্থায়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বললেন আর রিজাল ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষদেরকে কি এইভাবে উলঙ্গ করে তোলা হবে নাকি? বললেন হ্যাঁ তাই তো হবে। আম্মা জান আয়েশা বলেন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, যদি একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকায়, যদি যৌনাঙ্গ দেখে ফেলে দেয় তাহলে কি উপায় হয়ে যাবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানযুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, ওই দিন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চোখ স্থির হয়ে যাবে, ডানে বাঁয়ে সামনে পিছনে তাকাবার সাহস থাকবে না। সূর্যর 7টা চোখ আছে, একটা চোখ দিয়া আলো দিচ্ছে, তাও 9,30,00,000 মাইল দূরে আছে, অথচ চৈত্র বৈশাখ মাসে সহ্যই হয় না। আর হাসরে যেদিন কায়েম হবে, সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, গুনাহগারের মগজ দিয়া মুখ দিয়া পড়তে থাকবে। ওই দিন মানুষ নাফসি নাফসি বলে কান্না শুরু করে দিবে নিজেকে বাঁচাবার জন্য। হাসরের ময়দানে এমন পরিস্থিতি হবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, সূর্যের পরে দুনিয়া যেমন ধ্বংস হয়ে যাবে, চক্ষুটা স্থির হয়ে যাবে, এমন কঠিন দিন আসবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতাল দাক্কাও ওয়াহিদা। সেদিন পাহাড়গুলো উৎক্ষিপ্ত হবে, একটার সাথে আরেকটা ধাক্কা লেগে ভেঙে মিসমার হয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো উদ্গীলিত হতে থাকবে। এমন মুসিবত হবে যেই দিন কেউ কারোর পরিচয় দিবে না রে ভাই।
এই জন্য দুনিয়ার জীবন থেকে আমল করে যান। আপনার জীবনে যদি একবার সুবহানাল্লাহ বেশি বলা হয়ে থাকে আপনি সৌভাগ্যবান। আপনি যদি একবার সূরা ফাতিহা বেশি পড়ে থাকেন, তাই আমি বলি যারা সন্তানদের জন্য বাড়ি গাড়ি জমি জমা অর্থ এগুলো কামাই করে থুয়ে যাইতেছেন, কিছু নিয়ে যেতে পারবেন না। আপনার সন্তান আপনার সম্পদগুলো সৎ কাজে ব্যবহার করবেন কিনা তাও জানেন না। কিন্তু মুসলমান ভাইরা খেয়াল করেন, আপনি যদি জমি জমা অর্থ সম্পদের চাইতে আপনার সন্তানকে যদি সম্পদ বানায় থুয়ে যান, দিনদার বানায় থুয়ে যান, আলেম বানায় থুয়ে যান, কারণ সুশিক্ষিত আদর্শ সন্তান হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, দুনিয়ার জীবনে যা আমল করেছেন ওখানে স্বজন প্রীতি হবে না। হাসরের দিন কারোর প্রতি এক বিন্দু আমার আল্লাহ জুলুম করবে না, যে যা পালন করেছে তাকে তা দেওয়া হবে। আমার আল্লাহ বনি ইসরাইলের 54 নম্বর আয়াতে বললেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। তোমাদেরকে তেমনি প্রতিফল দেওয়া হবে। দুনিয়ার জীবনে তুমি যতটুকু তুমি ভালো কাজ করেছো অতটুকু তোমার দেওয়া হবে। আমার বন্ধুগণ, সেদিন কেউ কাউকে পরিচয় দিবে না। আমি তো খাবোই না, কারণ মনসা আমি কোনদিনও চা খাই না, কারণ আমি খাবো আর মানুষগুলো টাকা থাকবে, এটা ভালো না। এই জন্য আমি কোনোদিন মঞ্চে বসে চা খাই না। হ্যাঁ, আমি যদি খাই তাহলে সবাইকে দেব, সোজা কথা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলছেন লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন বলবেন আজকে রাজত্ব সার্বভৌমত্ব কার? বলেন তো কার? আল্লাহ পাকের রাজত্ব। সেদিন জবাব দিবে কে? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ বলেন সেই দিন বাদশাহী একচ্ছত্র অধিপতি একমাত্র আমি আল্লাহ পাকের। সুবহানাল্লাহ পড়েন। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজ প্রত্যেকটি প্রাণীকে কৃতকর্মের ফল দেওয়া হবে, কারোর প্রতি জুলুম করা হবে না। দুনিয়ায় যা আমল করেছেন পরকালে তা ভোগ করবেন, সোজা কথা। এটা কোরআন আয়াত, হাদিস দিয়ে বুঝাইলাম। এখন মানা আর না মানা আপনার কথা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রথম আয়াতটা খুতবায় বলছিলাম না, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিন্তু আল্লাহ পাক পুরোপুরি ভাবেই তোমাদের কিয়ামতের দিন প্রতিফল দিয়ে দিবেন। কিন্তু ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ পাক বলছেন যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে তারাই কামিয়াব হবে। ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢুকবে, ফাকাদ ফাজ, তারাই কামিয়াব, তারাই সফলকাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা নিছক একটা খেলতামাশা ধোঁকার জায়গা ছাড়া আর কিচ্ছু না। এই ধোঁকার জায়গা বোকা বানায় যারা আমল থেকে পিছিয়ে থাকবে তারা পরকালে ঠকে যাবে। ঠিক কি না? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আল্লাহ তার মুখকে বন্ধ করে দিবেন, স্টপ হয়ে যাবে, মোহর মেরে দিবেন। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আমার এগেইনস্টে, আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। তাই লোকটা বলবো ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় দুর্ভাগ্য আমার, এই আমলনামা কিতাব, এটা তো এমন কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট্ট এবং বড় এমনকি জাররা থেকে জাররা পরিমাণ। মুফাসসিরিনে কিরাম বলেছেন ওই যে শীতকালীন সময় যদি টিনের কোনো জায়গায় ফাঁকা থাকে অথবা সোলার বেড়ার মধ্যে দিয়া বাতাস যখন সূর্যের আলো আসতে থাকে, দেখবেন যে আলোর সাথে একবারে কণা 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 বিন্দু বিন্দু দানা দানা দেখা যায়। এবং মুফাসসিরিনে কিরাম বলেছেন ওই পরিমাণ নয়, বরং ওটাকেও যদি 70 ভাগ করা হয় খালি চোখে দেখাই যাবে না, ম্যাগনিফাইং গ্লাস অথবা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না। ওই পরিমাণ ভালো আর মন্দ যদি মানুষ করে ওটাও আমলনামা কিতাবে সংরক্ষিত থাকবে। উপায় নাই, ফাঁকি দেওয়ার সুযোগ নাই।
কারণ পৃথিবীর মানুষের ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। 100% শিওর। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক বিন্দু পরিমাণ যদি সে খারাপ কাজ করে এটাও দেখতে পাবে। এই যে চোখটা দেখতেছেন, এই চোখেরও হিসাব আছে না নাই? এই চোখ দেখি সবকিছু দেখার অধিকার ইসলাম দিয়েছে? অন্য নারীর দিকে তাকাবার নির্দেশ দিয়েছে? অসম্ভব। এই কান দিয়ে কি সবকিছু শোনার অধিকার আছে? না। এই চোখ দিয়ে যদি যা দেখা নিষেধ আমি দেখি, এই চোখ আমার বিপক্ষে সাক্ষী হবে। কান দিয়ে যদি দিনের কথা না শুনে গান বাজনা শুনি, এ কান আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই হাত দিয়ে যদি অন্য নারীকে ধরি, এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই হাত দিয়ে সুদের টাকা লেনদেন করি, এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই পা দিয়ে হেঁটে যদি সিনেমা দেখতে যাই, অবৈধ কাজ করতে যাই, এ পা আমার বিপক্ষে সাক্ষী দিবে। কিন্তু শরীয়তের নীতিমালার মধ্যে যদি আপনি কাজ করেন, এগুলো আপনার পক্ষে সাক্ষী হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদায় বলে দিলেন, ওয়ামা كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি কি ধারণা করেছো, তুমি কি মনে করেছো তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে না? ওয়ালাকিন যানান্তুম, তোমরা কি এটা ধারণা করেছো, আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, দুনিয়ায় যে আমল করো, নেক আমল হোক আর বদ আমল হোক, তুমি যেটাই করো এটা দুনিয়ার কেউ যদি না জানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আহা, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। রাতের অন্ধকারেও যদি অন্যায় করি, এটা কেউ দেখলো না, দেখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই মানুষ এই দুনিয়া নিয়ে এত ব্যস্ত, মানুষ দুনিয়া, এই ক্ষণস্থায়ী দুনিয়া, এটা নিয়ে এত ব্যস্ত মানুষ, আমার বুঝে আসে না। নামাজ রক্ত হইলে এই নামাজে ঠিক মতো আদায় করে না। দেখেন সাহাবায়ে কেরামের অবস্থা ছিল কেমন, তারা দ্বীনের কাজ কিভাবে করতেন, যে আখিরাতের কাজ করার পরে যদি একটু সময় বাঁচত, ওইটা দুনিয়ার কাজ করতেন। আর আমাদের অবস্থা কেমন, দুনিয়ার কাজ করার পরে যদি সময় বাঁচে তাহলে আখিরাতের কাজ করি, ঠিক কিনা? তাহলে এটা পুরোটাই কিন্তু উল্টো হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, ক্ষমতার মসনদে অধিষ্ঠিত ছিলেন, ওনার সময় দেশের যারা দরিদ্র, অসহায়, বিধবা, তাদের একটা লিস্ট থাকতো। তিনি যেখানে বসতেন, যেই দায়িত্ব পালন করেন রাষ্ট্রীয়ভাবে, লিস্ট থাকতো, এবং বাম সাইডে তাদের বিধবা, ইয়াতিম, অসহায়দের নাম থাকতো, আর ডান সাইডে কে কার দায়িত্ব পালন করবে, ডান সাইডে তার নাম লেখা থাকতো। হযরত ওমর এই লিস্টটা পড়তেছিলেন, পড়তে গিয়ে দেখলেন যে একটা জায়গায় একটা মহিলা, বৃদ্ধা মহিলা নাম আছে, কিন্তু ডান সাইডে তার খেদমত বা তার কাজকর্ম কে করে দিবে এটা আর নাই। তিনি চিন্তা করলেন, তাহলে এই মেয়েটার কাজ আমি করবো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এরপরে যখন সকালবেলা উঠে চলে গেলেন, মেয়েটাকে ডাক দিলেন, মা আপনার কি কাজের প্রয়োজন একটু দয়া করে বলেন, আমি সেই কাজটা করে দিব। মেয়েটি ঘরের মধ্যে থেকে আওয়াজ দিয়ে বললেন, আমার কাজটা তো করে দিয়ে গেছে। কয়, কে করে দিয়ে গেল? কয়, আমি তো চিনি না। আমার কাছে আসার পরে আমি তখন ঘরের মধ্যে ছিলাম, বললেন ঘরের মধ্যে পর্দার ভিতরে চলে যান, আপনার যা যা কাজ আমি করে দিয়ে যাই। সবগুলো করে দিয়ে গেছেন, আমি তো তাকাইও নাই, তাকে দেখিও নাই কে সে।
ওমর চিন্তা করলেন তাহলে আগামী কালকে যাব। তিনি ফজরের নামাজের আগেই চলে গেলেন। ওখানে গিয়ে ডাক দিলেন, ও মা, আপনার কি কাজের দরকার আজকে বলেন। মেয়েটি আজও বলল, বেটা আমার কাজটা তো কে যেন করে গেছে, আমি তো জানি না। দেখেন পানি এনে দিয়ে গেছে, উটের দুধ দহন করে দিয়ে গেছে, বাড়ি ঘরে যা যা প্রয়োজন সব করে দিয়ে গেছে। আমার তো সন্তানাদি নাই, এজন্য সে সব দায়িত্ব পালন করতে করে চলে গেছে, আমি তো চিনিও না তারে। হযরত ওমর চিন্তা করলেন, আজকে আমি দেখব কে এই লোকটা। বিশেষ করে রাত 12টার পরে তিনি যখন একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন, যে কোন লোকটা যায়, তিনি লক্ষ্য করে দেখলেন বুড়ি মহিলার বাড়ির থেকে ঝাড়ুর কাজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। এবং বিভিন্ন ধরনের কাজকর্মগুলো সেরে যখন সে রুমালটা একেবারে ঘুমুর দিয়ে যাতে মুখ না দেখা যায়, তিনি হেঁটে আসতেছিলেন। কিন্তু এত রাত করে এসেছেন, কিন্তু পায়ে জুতা নাই। যেই মাত্র রাস্তায় তিনি দাঁড়িয়ে গেলেন, ওমর ধমকের সুরে ডাক দেয়া পড়লেন, কে আপনি বলে দেন। তখন ওই মুহূর্তে কথা বলে না হযরতে আবু বকর ওই মুহূর্তে মাথার উপরে যে রুমালটা ছিল, এই রুমালটা স্বর্ণ করে সরায় দিয়ে বললেন, ভাই ওমর রে, আমি আবু বকর। অথচ তিনি খেলাফতের দায়িত্বে, যিনি একজন প্রেসিডেন্ট, তিনি বুড়ি মহিলার বাড়ির ঝাড়ুর কাজ করলেন, পানি এনে দিলেন। আজকে আমাদের দেশের কোন মেম্বারও কি এই ধরনের কাজ করবে? অসম্ভব। বরং দুস্থ আর গরিব অসহায়দের কাবিখা, টিয়ার, গম লেখে তো নির্বাচনের আগে জনগণের সেবা করার সুযোগ দিন। আর আমি মনে মনে বলি, ওইটা না লেখা উচিত ছিল গরিব মানুষের গম চুরি করে খায়া পেট বড় করার সুযোগ করে দিন। ঠিক কিনা? কারণ অনেক আছে যারা গরিবদের মেরে খায়, পাবে আধা মন, দিতেছে 10 কেজি, আর গুলো এন্দুর বান্দুর খায়া শেষ। এরকম আছে না নাই? কারণ আল্লাহর ভয় যার দিলের মধ্যে নাই, পরকালের ভয় যার দিলের মধ্যে নাই, কবরের ভয় যার মধ্যে নাই, সেই লোকটার দ্বারা সব অন্যায় করাই সম্ভব। ঠিক কিনা? ওরা জানে না যে এটা হায়াত নামক দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পার্থিব জীবন তো একটা খেল তামাশার জায়গা ছাড়া আর কিছুই না। হায়াত নামক জীবনটা একটা খেল তামাশার জায়গা মাত্র। মুত্তাকিনের জন্য পরকালের বাসস্থানই সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম। তোমরা কি ভেবে দেখো না? একটু পরকাল নিয়ে তোমরা কি একটু চিন্তা করে দেখো না? মুসলমান ভাইরা রে, বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছেন, একটা মশার যে দানার যে ভ্যালু আছে, দাম আছে, দুনিয়ার দামও এতটুকু নাই। আল্লাহ রসুল একবার যেতেছিলেন, যাওয়ার সময় সাহাবায়ে কেরাম পিছনে ছিলেন, ডাক দেয়া বললেন, সাহাবীরা দেখো তো রাস্তার নিচে এটা কি এই জিনিসটা। সাহাবায়ে কেরাম দৃশ্য দেখে নাক ধরলেন এইভাবে। নবীজি বললেন, কি দেখলেন? বললেন, একটা মরা ছাগল, পচা গলিত হয়ে গেছে, পোকাগুলো কিলবিল করতেছে, বাতাসে প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়েছে, এই জন্য নাক ধরলাম। বিশ্ব নবী ডাক দেয়া বললেন, এই মরা ছাগলের যে দাম আছে দুনিয়ার সেই দাম নাই। অথচ এই দুনিয়া নিয়েই আমরা তো পাবো, ঠিক না? হযরত আবু বকর কে জিজ্ঞেস করলেন ওমর, আবু বকর, প্রত্যেকটা কাজ তো আপনার মানায় না, আপনি এই দেশের প্রেসিডেন্ট, আর আপনি এই কাজ করবেন কেন? আমরা করতে পারবো। আবু বকর বললেন, যার খেদমত আমি আগের থেকেই করি, সুতরাং আমি যদি এখন না করি, আর এই মেয়েটা যদি আল্লাহর দরবারে আমাকে আসামি বানায়, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাবদিহি করব?
যে এতদিন করছি এখন করি না কেন? আচ্ছা বুঝলাম, কিন্তু এত রাত করে আপনার পায়ে তো জুতা দেখতেছি না, জুতা নাই কেন? হযরত ওমর, আবু বকর বললেন, ভাই ওমর, এই গভীর রাত্রে মানুষেরা তো ঘুমিয়ে গেছে, আর আমি যদি জুতা পায়ে দিয়ে হেঁটে যাই, জুতার শব্দে যদি কোনো প্রতিবেশীর যদি ঘুম ভেঙে যায়, তার যদি কষ্ট হয়, তাহলে পরকালে আল্লাহর দরবারে আমাকে আসামি হওয়া লাগবে। আল্লাহু আকবার। প্রতিবেশীর প্রতি তার কত দরদ ছিল, প্রতিবেশীর হক কতটুকু ছিল। অথচ 17 শ্রেণীর মানুষ তারা মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলমান ঠিক আছে, তারপরে জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রতিবেশীর সাথে যারা খারাপ আচরণ করে, এরা জান্নাতে যেতে পারবে না। এখন তো এক বাড়ির সাথে আর এক বাড়ির মিল নাই, তাই না ভাইজান? এক গোষ্ঠীর সাথে আর এক গোষ্ঠীর মিল নাই, এক গ্রামের সাথে আর এক গ্রামের মিল নাই, বাবার সাথে বেটায় মিল নাই, বেটার সাথে বাবার মিল নাই, সন্তানরা বাপ মার কথা শোনে না, কেউ কারু কথা শোনে না। কথা ঠিক কিনা? এরও আবার কারণ আছে, এরও কারণ আছে, কেন শোনে না, কেন মিল নাই, এটারও কারণ আছে। কিন্তু আমরা কারণগুলো খুঁজে আমরা বের করি না, দেখি না। বিশ্বাস করেন মুসলমান ভাইরা, শান্তি আনে যে ফেরেশতা, তার আগমনকে আমরা বাধা দেই, আর গজব আনে যে শয়তান, এটাকে আমরা উন্মুক্ত করি। প্রশ্ন করতে পারেন কিভাবে হুজুর? তার মধ্যে দেখেন, ফেরেশতা রহমত আনয়ন করে, আল্লাহর তরফ থেকে রহমত ঘরে আনয়ন করে, কিন্তু রহমত আসে যেই কারণে, সেই কারণটা আজকে আমাদের ঘরে নাই। সেটা হলো সকাল বিকাল আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হওয়া ঘরের মধ্যে রহমত আনার ব্যবস্থা খুলে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমি ছোটবেলায় দেখেছি, আমার মা, চাচি, দাদি, তাদেরকে দেখেছি সকালে ফজরের নামাজ পড়ে অন্তত পক্ষে সূরা ইয়াসিন তেলাওয়াত না করা পর্যন্ত তাদের কর্মস্থলে ঢোকে নাই। কিন্তু আজকে কোরআন তেলাওয়াত নাই ঘরে ঘরে, ঠিক কিনা? আছে শুধু সিরিয়াল, যেটা গজব আনে, আছে খালি সিরিয়াল, জি বাংলা, স্টার জলসা, নাটক, পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি, ঘরের মধ্যে শয়তানের বাক্স। যেখানে শয়তানের বাক্স, নাটক, থিয়েটার, সিরিয়াল চলে, সেখানে রহমত আসতে পারে না। যাদের মধ্যে সতর টাকা থাকে না, সেখানে ফেরেশতার আগমন হয় না। আজকে ঘরের পরিবেশে, বাড়ির পরিবেশেও মহিলারা সতর খোলা রাখে, মাথার চুল খুলে রাখে, অহরহ দেখাইতেছে। অথচ হাদিসে আসছে, যেই মহিলাটা মাথার চুল খুলে বেপরদায় রাস্তাঘাটে চলে, সে জাহান্নামে যাবে। নাম্বার 2, যেই মহিলাটা নিজের স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে হাসি মুখে কথা বলে, পরকিয়া করে, যৌন তৃপ্তি লাভ করে, সে জাহান্নামে যাবে। আর যারা স্বামীকে অসম্মান করে, তারা জাহান্নামে যাবে। নাম্বার 4, অপবিত্র যখন হয়েছে, পবিত্রতা অর্জন করতে আলসেমি করে, গরিবসি করে। নাম্বার 5, যে মেয়েরা গীবত করে, দুর্নাম করে। নাম্বার 6, যারা দান কইরা খোটা দেয়, তারা জাহান্নামে যাবে। কিন্তু এই রোগগুলো আমাদের দিলে আছে না নাই? এই রোগ বের করতে হবে রে ভাই। আগে কিসসা কাহিনী শুনে কি লাভ? আমার তো অসুখ যা হয়েছে, এই রোগের চিকিৎসা করা দরকার, ঠিক না মুসলমান ভাইরা আমার? তাহলে 1 নম্বর হলো, প্রতিবেশীর সাথে খারাপ আচরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ছোট্ট একটা হাদিসের মধ্যে দেখলাম, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ঘর বাড়ির মধ্যে একটা গাছ লাগিয়েছিলেন, একটা ছাগল এসে গাছের মাথা খেয়ে ফেলেছে। ছাগলকে তিনি ধাওয়া করলেন বাড়ির মধ্যেই। ইতিমধ্যেই রাসূল ভিতরে প্রবেশ করতেছেন, বাইরে থেকে আসলেন। নবীজি বললেন, আয়েশা রে, কেন তুমি দৌড়াচ্ছ? অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, প্রাণের স্বামী আমার, এই যে একটা গাছ লাগাইছিলাম, একটা ছাগল খেয়ে গেছে, এই জন্য ধাওয়া করেছি। নবীজি বললেন, আয়েশা রে শোনো,
তুমি যে দাওয়া করেছো তোমার পায়ের শব্দে যদি প্রতিবেশীর কারোর কষ্ট হয় এটাও পরকালে জবাবদিহি করতে হবে। তুমি যখন তরকারি রান্না করবে একটু পানি বেশি দিয়া ঝোল বানায়ও, অন্তত একটু ঝোল দিয়ে হলে সহযোগিতা করো। আর রাসূল বলেছেন অন্তত তোমরা আশেপাশে ঘুরে ফিরে দেখবে কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে, এগুলো তোমরা দেখবা। তোমাদের বাড়ির তোমার ডানে 40 বাড়ি, বামে 40 বাড়ি, সামনে 40 বাড়ি, পিছনে 40 বাড়ি, এরা হলো তোমার প্রতিবেশী। সুতরাং প্রতিবেশীর হক আদায় যদি না করা যায় তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কয়জনই দায়িত্ব পালন করি আমরা কোন? তাই হযরত আবু বকর বললেন ওমর রে, প্রতিবেশীর যাতে কষ্ট না হয় সেই জন্য জুতা পায়ে দেইনি, খালি পায়ে হাঁটা শুরু করেছি। হযরত ওমর কেঁদে ফেললেন। ভাইজান, তারা ছিল স্বর্ণের মানুষ, খৈরুল কুরুনি কারনি। নবীজি বলেছেন আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। আমার বন্ধুগণ, হযরত ওমর যখন খেলাফতের মসনদে ছিলেন তিনি ছিলেন লৌহ মানব, তিনি ছিলেন অত্যন্ত ইসলামের জন্য আপসহীন শক্ত মনের অধিকারী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের বাজার করে দিতেন, কার কি লাগবে বলো, তোমাদের কোনো কাজকর্ম করার দরকার হলে আমারে বলো, আমি করে দেই। এইভাবে তিনি করতেন। অথচ অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপতি তিনি ছিলেন। একবার চূড়ান্ত পর্যায়ে ক্ষুধার্ত হয়েছে, তিনি পিপাসার্ত হয়েছে। হযরত তার গোলাম আসলামকে ডাক দিয়ে বললেন, আসলাম রে শোনো, আমার তো এখন তীব্র পিপাসা লেগেছে, তুমি দেখো তো এক পেয়ালা পানি অথবা দুধের ব্যবস্থা করা যায় নাকি। এই মুহূর্তে তিনি বললেন, হুজুর একটু অপেক্ষা করেন, ওই যে গ্রামের পাশে দেখা যায় অসংখ্য ছাগল দেখা যায়, ওখানে অবশ্যই দুধালু ছাগল থাকতে পারে, সেখানে গিয়ে এক পেয়ালা দুধ আমি আপনারে নিয়ে দিব। ওই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিলেন, আসলামের কাঁধের উপরে হাত দিয়ে রওনা দিলেন, তাকে বসায় দিয়ে রাখাল ছেলেকে ডাক দিয়ে বলল, রাখাল ছেলে শোনো, তুমি এক পেয়ালা দুধ দাও, আমার মনিব তো এখন চূড়ান্ত পর্যায়ে পিপাসার্ত হয়েছে। রাখাল ডাক দিয়ে বললেন, তুমি আমারে এক পেয়ালা আমার কাছে দুধ চাইলে, কিন্তু এখানে তো অসংখ্য ছাগল আছে, দুধালু, অনেক দুধ হয়, তুমি এক পেয়ালা চাইছো, বরং আমি এক ফোঁটাও দিতে পারবো না। বললেন কেন দিতে পারবো না কেন? তাহলে শোনো, যতগুলো ছাগল দেখতেছো একটা ছাগলও আমার নয়, আমি মালিকের অধীনে চাকরি করি, সুতরাং আমার মালিকের অনুমতি ছাড়া আমি যদি দেই তাহলে আমানতের খিয়ানত হয়ে যাবে। আমি যদি আমানতের খিয়ানত করি মুনাফিক হয়ে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহু আকবার জোরে বলেন। সুতরাং এটা তো আমার নাম। হযরত ওমর বললেন, রাখাল ছেলে ওমরকে চিনে না। এরপর হযরত ওমর বললেন, রাখাল ভাই রে, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, কারণ তোমাকে এই ছাগলের যা দাম হয় তার চেয়ে দ্বিগুণ বেশি দিব। তোমার মনিব যদি জিজ্ঞাসা করে আর একটা ছাগল কই, তখন তুমি বলে দিও এত ছাগল আমি সামলাইতে পারি নাই, বরং একটা হিংস্র প্রাণী এসে আমার এই ছাগলটাকে নিয়ে গেছে, তোমার কিছুই বলবে না। তখন সে বলতেছে, তাকায় আছে ভাবে, কয় ফা আইনা আইনুল্লাহ, তুমি যে বলতেছো মনিব দেখবে না, জানবেও না, কিছু বলবে না, ফা আইনা আইনুল্লাহ, ওই মালিকের চোখ তুমি কেমনে বন্ধ করবা? আল্লাহু আকবার বলেন। একটা রাখাল ছেলের কত বড় আল্লাহর ভয় তার দিলের মধ্যে, সুবহানাল্লাহ পড়েন। এই ধরনের সন্তান যদি, এই ধরনের মানুষ যদি দেশের প্রত্যেকটা সেক্টরে হয়, এই ধরনের মানুষ যদি চেয়ারম্যান হয়, যদি এমপি হয়, যদি মিনিস্টার হয়, যদি প্রাইম মিনিস্টার হয়, যদি প্রশাসন হয়, এসপি হয়, ডিসি হয়, এরপরে সচিব হয়, বঙ্গভবন থেকে শুরু করে দেশের সর্বত্র যদি এ ধরনের আমানতদার চরিত্রবান মানুষ যদি থাকে, সেই দেশে কখনো দুর্ভিক্ষ আর দুর্নীতি হতে পারে না, হতে পারে না, ঠিক কিনা? আর এখনকার তো আল্লাহর রহমতে 5 বছর ক্ষমতা থাকলে পারেই বিদেশে সেকেন্ড হোম হয়, ঠিক না? দ্বিতীয় আর একটা বাড়ি হয় বিদেশে, কারণ জনগণের তা লুটে পুটে খাচ্ছে। ওয়াকানাল জাইমুল কাফা আদালাহুম
রাসূল বলেছেন এমন একটা সময় আসবে নিকৃষ্ট পতিত চরিত্রের লোকেরা সমাজের নেতা হবে, আর সেই সমাজে কখনো শান্তি হবে না। সেই বুখারী হাদিস কইছে তো, এটা তো ঠিকই, আমি তার মিথ্যা কথা বলতেছি না, 100% ঠিক। এমন সময় আসবে সন্তানেরা বাবার সাথে দুর্ব্যবহার করবে, কিন্তু বন্ধু বান্ধবদের সাথে আনন্দ করবে, টাকা পয়সা পুরাবে, পিকনিক করবে, বাপ মা টাকা চাইলে তখন মন বেজার করবে। এরকম বর্তমান সমাজে আছে না নাই? মায়ের সাথে দুর্ব্যবহার করবে, অনেক সন্তান আছেন বাপ মার সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? অবশ্যই আছে। হযরত ওমর এই ছেলের চরিত্র দেখে বলল, ভাই তুমি কি ওমরের সাথে বন্ধুত্ব করতে চাও? আমার কি এত বড় সৌভাগ্য হবে? এখনকার একটা মেম্বার চেয়ারম্যানের সাথে একটু মিল থাকলি না কলার জাহায়, আমি চেয়ারম্যানের লোক, ঠিক না? এমপির লোক, মন্ত্রী যদি হয় তার সওয়াল তো রাস্তায় চলতে গেলে ব্যান যদি সাইড দেওয়া দেরি হয়, থাপুর দেওয়া দেরি হয় না। গরমের ঠেলায় বাঁচে না, এত গরম তোর কোন থাইছে? আল্লাহ সবকিছু কিন্তু শেষ করে দিতে পারে, ঠিক কিনা? রাষ্ট্রিকা দিতেও পারে, লাঞ্ছিতও করতে পারে, ইজ্জত দিতেও পারে, বেইজ্জতিও করতে পারে। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করবা না, বেইজ্জতি করতে এক মুহূর্ত সময় লাগবে না, ঠিক কিনা? 100% শিওর। তাই হযরত ওমর তখন বললেন, আচ্ছা তুমি কি ওমরের সাথে বন্ধুত্ব করতে চাও? এত বড় সৌভাগ্য আমার হবে? আসলে দেশের প্রেসিডেন্ট একটু বাড়া দিয়ে প্রেসিডেন্টের সাথে সৌভাগ্য সম্পর্ক হবে এজন্য না, এজন্য না, ওনার টার্গেট একটা না। এখন আমার কেমন জানি হইল, ওনার টার্গেট একটা। কি টার্গেট? টার্গেটটা হচ্ছে ওমর হচ্ছেন আশারায়ে মুবাশশিরিন, সাহাবীদের মধ্যে 2 নম্বর। আশারায়ে মুবাশশিরিন মানে 10 জন মানুষ দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তার মধ্যে 2 নম্বরই হলো ওমর। তার সাথে যদি আমার বন্ধুত্ব হয়, পরকালে যখন জান্নাতে যাবে আমি তখন আমার বন্ধুকে ডাক দিব, আমার হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ওনার টার্গেট দুনিয়ামুখী না। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। কয় ঠিক আছে, তুমি আগামীকালকে জায়গার ইনস্ট্রাকশন করলেন, নির্দেশনা দিলেন, অমুক জায়গায় তুমি চলে আসো, সেখানে ওমরের সাথে বন্ধুত্ব করায় দিব। ছেলেটা তো জানে না যে আমি ওমরের সাথেই কথা বলতেছি। মুসলমান ভাইরা এরপরে সত্যি সত্যি পরের দিন সকালবেলা চলে গেল, রাত্রে তার আর ঘুম হয় নাই। ওমরের সাথে আমার বন্ধুত্ব হবে, এই খুশিতে আবেগে আপ্লুত হয়েছে। শেষ মুহূর্তে সকালে ওই জায়গায় যা দাঁড়িয়ে থাকলেন, দেখলেন বেশ কিছু লোকজন এখানে দাঁড়িয়ে আছে। ওই মুহূর্তে বললেন, ভাইজান ওমর কি এই জায়গায় আসার সম্ভাবনা আছে? একজন লোক বলতেছে, হ্যাঁ হ্যাঁ, সকাল থেকেই অপেক্ষা করতেছে একটা রাখাল ছেলের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য, আর আমরা তার সাথী, তার বন্ধু বান্ধব, আমরা সেই রাখাল ছেলের জন্য আমরা এখানে অপেক্ষায় আছি। কয় আমি তো সেই রাখাল। কয় তাহলে আসো। হাত ধরে নিয়ে বললেন, ওই যে ওমর চেয়ারে বসা। যেই মাত্র দেখলেন ওইটা ওমর। গতকালকে আমার কাছে দুধ চাইছিল, দেই নাই, হয়তো এই জন্য কৌশল করে নিয়ে এসেছে, আমার হয়তো পিঠে ঠান্ডা করবে। কিন্তু হযরত ওমরের সামনে গিয়ে তিনি নিজের ভয়কে হারায় দিলেন। ভয় আমি করব না, আমি যা করছি আল্লাহর খুশির জন্য করেছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, যা করেছি আল্লাহর খুশির জন্যই করেছি, সেই জন্য আমি ভয় করব না। এরপরে যখন হযরত ওমর চেয়ার থেকে উঠে আসলেন, এরপরে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তিনি কাঁদলেন আর বললেন, রাখাল ভাই, গত রাত্রে আমার এক মুহূর্ত ঘুম হয় নাই। কারণ হলো আমি শুধু চাই তোমার সাথে বন্ধুত্ব করবার জন্য। তবে শোনো, আমি যে চেয়ারে বসা ছিলাম ওই চেয়ারে বসার যোগ্যতা তোমার আছে। রাখাল ছেলেও কেঁদে ফেললেন আর বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এমন কথা বলবেন না, ওই চেয়ারের দায়িত্ব আমার নয়। ডাক দেয়া বলেন, ছেলে রে, তোমার মধ্যে যে আমানত দ্বারা চরিত্র দেখেছি, আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন এই দেশের মধ্যে যেন এই নেককার মানুষের আল্লাহ তাআলা বিস্তার ঘটায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য কোনো মানুষ যদি গুনার কাজ ছেড়ে দিতে পারেন,
তাহলে আপনারাও নেককারদের সাথী হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়লেন না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখানে লোহা আছে, এই লোহায় যদি আমি হাত দেই, হাত পুড়বেও না, কষ্ট হচ্ছে না। এই লোহার আদর্শ তো হাত পোড়া দেওয়া না, কিন্তু এই লোহা যদি আগুনের মধ্যে দেওয়া হয়, আধা ঘন্টা থাকে, তখন আগুনের ভিতর থেকে বের করলে দেখা যাবে লাল টকটকা হয়ে গেছে, সেখানে আপনি হাত দিলে হাত পুড়ে যাবে। সুতরাং যেহেতু লোহাটা আগুনের মধ্যে ছিল, এখন তার প্রভাবটা এর মধ্যে এসে গেছে। শুধু তাই না, ছোটবেলায় দেখেছি আমার মা চাচিরা যখন শীত চলে যেত, কাপড় চুপড় যখন আবার যখন তুলে রাখতেন, ওর মধ্যে মার্বেল জাতীয় এক ধরনের নেপথলিন নাকি কয়, নেপথলিন এর মধ্যে ঢুকায় রাখে, বাজে রাখে। কেন রাখে? যাতে পোকা এসে না কাপড়গুলো না কাটে। কিন্তু 6 মাস পরে যখন নেপথলিন থেকে কাপড় আলাদা করে দেওয়া হয়, তারপরেও কিন্তু নেপথলিনের সুঘ্রাণ কাপড়ের মধ্যে থেকে বের হয়, ঠিক কিনা? কারণ কাপড়ের বৈশিষ্ট্য সুঘ্রাণ দেওয়া না, কারণ ওই সুঘ্রাণের সাথে কিছু সময় ছিল, এই জন্য তার মধ্যে প্রভাবটা ঢুকেছে। এজন্য আপনারাও যদি ভালো মানুষের সাথে চলেন, নেককারের সাথে চলেন, দিনদারের সাথে চলেন, আল্লাহওয়ালা আহলুল্লাহর সাথে যদি আপনারাও চলতে সক্ষম হন, তাদের সেই প্রভাব আপনার মধ্যে ঢুকায় দিয়ে আল্লাহ তাআলা আপনার কলবকে মানববার করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কি চরিত্রবান ছিল তারা! এই সমস্ত মানুষ যদি প্রত্যেক জায়গায় থাকে, কখনোই দুর্নীতি হতে পারে না। মুসলমান ভাইরা, এজন্য আমি বলি, দেখবেন কোন মসজিদে দেখবেন যে এসি করা আছে, এয়ার কন্ডিশন আছে, দেখছেন তো? এয়ার কন্ডিশন আছে, ভিতরে নামাজ পড়ে মজা, ঠান্ডা, গরমের সময়ও ঠান্ডা, কিন্তু বের হইলে পারে আবার না আগুন ধরা দিচ্ছে। যাই হোক, এসি যখন অন করে, তখন কি ঘরের জানালা, দরজা, কপাট এগুলো বন্ধ না খোলা? বন্ধ। বোঝাবার জন্য বলতেছে আর কি, বন্ধ হয়ে যায়। কেন? যাতে এই ঠান্ডাটা বাইরে বের হতে না পারে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। খোলা থাকলে দীর্ঘ সময় চালালেও আপনার ঠান্ডা থাকবে না, যেহেতু বাইরে চলে যাচ্ছে। কারণ হচ্ছে আমার জীবনেও গুনাহের জানালা, কপাট, দরজা আছে। এই নিজের জীবনের গুনাহের জানালা, কপাট, দরজা সবকিছু আগে বন্ধ করেন, তারপরে যদি আপনি একটা সেজদাও দেন, জিব্রাইল ফেরেশতা একটা পাখা যদি মারে, তাহলে আসমান থেকে চোখের মটক ফেলানোর সাথেই চলে আসবে। শুধু তাই না, 600 পাখা যদি একবারে মারে, যত দ্রুত বেগে না যায়, কিন্তু আল্লাহওয়ালা নেককার হালাল খাওয়া মানুষগুলো যদি একবার সেজদা দেয়, জিব্রাইল ফেরেশতার চাইতেও দ্রুতগামী আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের তো খাওয়া হালাল না। অনেক মানুষ সুদে টাকা মাখা, মিথ্যা কথা বলে কামাই করতেছে, পণ্য বিক্রি করতেছে, আল্লাহর কসম 300 টাকা পরনে পড়ছে, আসলে 250 টাকা পড়ছে, মিথ্যা কথা বলতেছে। এই জন্য এটা তো আল্লাহ এদের সাথে পরকালে কথাও বলবেন না রাগ করে, ওয়ালা ইযাক্কিহিম, তাকে বিশুদ্ধও করবেন না, মাফও করবেন না। এই জন্য হারাম বর্জন করতে হবে, নইলে কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও কাজ হবে না। আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্ভবত সূরা বাকারা আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ শোনো, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আমি আল্লাহ পাক যে তোমাদের জন্য হালাল রিজিক দিয়েছি, এটা তোমরা খাও। এরপরে আমি আল্লাহর ওয়াশকুরু লিল্লাহ, শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা প্রকৃতপক্ষে খাঁটি আবেদ বান্দায় পরিণত হতে চাও, তাহলে হালাল খাও। বলেছেন কে? আমার ভাইরা, যত ফরজ আছে
সমস্ত ফরজের উপরে ফরজ হলো হালাল উপার্জন করে খাওয়া। আর যদি আপনি হারাম খান, কিয়ামত পর্যন্ত হায়াত যদি আল্লাহ আপনারে দেয় আর আপনি যদি ইবাদত করেন, একটা সেজদা আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে না। হাদিস থেকে আর কোরআন থেকে বলতেছি, এটা বিশ্বাস করে নিয়েন, এটাই হলো ঈমান। এই জন্য আমাদের জীবনের যে গুনাহ করার জানালা আছে এগুলো বন্ধ করতে হবে আগে, তাহলে আপনার দিলটা রোশনিয়ত হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান বলেন আমিন। কারণ আল্লাহ তো সবার মর্যাদা একরকম রাখেন নাই। হাতের আঙ্গুলো পাঁচটা মানে ছোট বড় আছে না নাই? আল্লাহ পাক স্তর বিন্যাস করেছেন কি সুন্দর করে। তাহলে সবাই যদি একরকম হইতো কেউ কাউরে মানতো না, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক বলেন একে অপরের উপরে মর্যাদা আমি দিয়েছি, এটা মানার মাদ্দাও আল্লাহ দিয়েছেন। কিন্তু যারা মানে না তারা সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহু আকবার বলেন। হে নবী, আপনি লক্ষ্য করুন, দুনিয়ার ক্ষেত্রে আমি একজন অপরজনের উপরে মর্যাদা দিয়েছি আমি আল্লাহ। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে নবী বলে দিন, কেবলমাত্র আমার রবের নিকটে সব কল্যাণ রয়েছে। আর পরকালকে যারা বিশ্বাস করে যারা পদক্ষেপ গ্রহণ করবে, আল্লাহ পাক তাদের প্রত্যেকটি পদক্ষেপকে নেক আমলের পাল্লায় এনে দিবেন। অনেক মহিলা আছে আমাদের দেশে, স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসে, হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন তোমরা সমস্ত কাজগুলো ফেলে রেখে এখন তোমরা স্বামীর কাছে এসে দাঁড়াও, স্বামীর কাছে দাঁড়াও। সে যদি তোমার মাথা যদি খোলা দেখতে চায় তুমি দেখাও। স্বামী যদি তোমার মাথার উপরে হাত দেয়, ওই হাতের নিচে যত চুল পড়বে কত নেকি আল্লাহ স্বামী আর স্ত্রীর আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। তাছাড়া স্বামী বাড়িতে এসে পাটা নিয়ে গড়ে আর একটা নিয়ে গড়ে স্বামীর কাছেই আসে না, এইরকম বউ আছে না? নাই, এগুলো বউ না, এগুলো টোউ। স্বামী যেই মহিলাটা স্বামীকে ইজ্জত দিবে না, সম্মান করবে না, রাসূল বলেছেন একটা পরিষ্কার হাদিস দেখেন, রাসূল বলেছেন সাহাবীরা তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মহিলা কারা? তারা বললেন আল্লাহ রাসূলই ভালো জানেন। হুজুর বললেন আল্লাতী তাসুররু ইযা নাযারা, যেই স্বামী তার স্ত্রীর দিকে তাকালে পরে আনন্দ পায়, সেই স্ত্রী হলো শ্রেষ্ঠ স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আর অনেক মহিলা আছে মনে হয় যে আমাবস্যার রাত রাং ফুলেই থাকে না। আমি কিন্তু আপনাদের গ্রামের মেয়েদের কই নাই। হ্যাঁ, আবার যদি খাইবেন না দেয় ভয় আছে তো আমার, তা ভয় নাই, আজকে খাইয়াই উঠছি। যা থাকে কপালে দেখা হবে সকালে ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, বিশ্বাস করেন রাসূল বলেছেন যে স্ত্রী পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, তার আচরণে, তার ব্যবহারে, তার অ্যাটিটিউড, তার মেন্টালিটি একটাতেও স্বামী সন্তুষ্ট না। রাসূল বলেছেন সে যত নেক আমলই করুক হাবিতাত আমালুহুম, সব নেক আমল বরবাদ, ওই মেয়েটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর যে স্ত্রী মারা গেল তার আচার ব্যবহারে স্বামী সন্তুষ্ট, জানাজায় শরীক, দোয়ায় শরীক, তার জন্য মন কাঁদে, আলা রাদিন দাখালাল জান্নাহ। রাসূল বলেছেন ওই স্ত্রী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এইজন্য দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পীর স্ত্রীর কাছে হলো স্বামী, ঠিক কি না? মুসলমান ভাইরা আমার কথাটা যাতে এসছে একটু বলেই নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে তার কত সুন্দর আচরণ ছিল, এ কথা লম্বা করব না, তাহলে আমার মূল সাবজেক্টে আমি কথা বলতে পারবো না। টাইমও ধীরে ধীরে হয়ে যাচ্ছে, কালেকশনে হয়তো বা কিছু বাকি আছে। এই জন্য গভীর রাত করে ওয়াজ করা সঙ্গত মনে করি না, কারণ ফজরের নামাজ আছে। রাসূল বলেছেন বুখারী হাদিস, ফজরের নামাজ যারা জামাত আদায় করে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে
গোটা পৃথিবীর সব কিছু যদি এক পাল্লা দেওয়া হয় ফজরের নামাজের সমান হবে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে যখন চলে এসেছেন, আসার পরে ডাক দিয়েছেন, খাদিজা কই? অমনি দরজা খুলে গেছে। রাসূল বলেছেন, খাদিজা রে, তোমাকে যতবার গভীর রাতে আসলাম, যতবার আসলাম, একটা ডাক দেওয়ার একটার বেশি দেওয়া লাগে নাই, তুমি কি ঘুমাও নাই? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের নবী, বাইরে দাওয়াতি কাজ করেন, আর রাত্রে যদি আমার দরজায় এসে ডাকাডাকি করেন, উঠতে যদি দেরি হয়ে যায় নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আপনি না আসা পর্যন্ত বিছানায় আমি খাদিজা ঘুমাই না, বরং দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করি। ওই যে আপনারা যারা হজে গেছেন, যারা ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধ্যান করতেন, এত কষ্ট করে, এখন তো কেটে সমতল মোটামুটি মানে যাওয়ার মতো পরিবেশ করে দিয়েছেন, আর তিনি প্রত্যেক দিন 2 বার করে অত দূর পর্যন্ত উঠে খাদিজা রাসূলের জন্য খাবার পৌঁছা দিতেন। সুবহানাল্লাহ। ওই যে বলতেছিলাম, দেখেন সতরের কথা, সতর যদি খোলা থাকে সেখানে রহমত আসে না। কারণ আজকে আমাদের ঘরে সতর নাই, বাড়ির পরিবেশে সতর নাই। আবার দেখবেন যে এই শয়তানের বাক্স ঘরে ঘরে আছে না নাই? যদি কারেন্ট না থাকে তাহলে সিরিয়াল দেখতে পারলো না, সকালে ঘুম থেকে উঠে আগে কাজ আদায় করে, ওইটা আবার দেখে, ঠিক কিনা? রহমত কোত্থেকে আসবে? এই জন্য ঘরে ঘরে শান্তি নাই, অশান্তির দাবানল সব জায়গায়। ছেলে মায়ের কথা শোনে না, মা বাবা কারোর সাথে কারোর মিল নাই, এটাই একমাত্র কারণ। তার একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। মুসলমান ভাইরা, নবীজি যখন ওহী নাযিল হয় প্রাথমিক সময়, একবার হযরত খাদিজার কাছে এসে কাঁপো কাঁপো কণ্ঠে বলতেছেন, খাদিজারে আমি দারুণ ভয় পেয়ে গেছি। কয় কেন? কয় আমার সামনে কে যেন এসে তাকায়, তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকায়, আমি ভয় পেয়ে গেছি। এরকম লোক তো আমি কখনো দেখি নাই। খাদিজা বললেন, এখন কি দেখতে পাচ্ছেন? কয় হ্যাঁ। ডান দিকে তাকান তো। ডানে তাকা বললেন, দেখা যায়। বামে তাকান, বামে তাকালেন, দেখা যায়। সামনে পিছনে সব জায়গায় দেখা যায়। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলের মধ্যে বসে পড়ুন। কোলের মধ্যে বসলেন, মাথার ঘুমটাটা ছেড়ে দিলেন, চুল বের করলেন, সতর খুললেন। সতরটা যেই মাত্র খুললেন, দেখেন তো নবী এখন তারে দেখতে পান কিনা। এবার নবী যে তাকায় দেখে, নাই নাই, ডানেও নাই, বামেও নাই, পিছনে নাই, সামনেও নাই। এরপরে নবীজিকে বললেন, হুজুর, এবার আপনি আমার কোলের মধ্যে ছিলেন, মাথার সতর খুলে দিয়েছিলাম, চুল খোলা ছিল, তখন আর দেখতে পান নাই। ঠিক আছে, এটা বুঝলাম। আবার নবীজি যখন দেখলেন খাদিজা তার মাথার উপরে যখন আবার কাপড় দিল, এবার সতরটা সম্পূর্ণ ঢাকলো, নবীজি কোলের থেকে উঠে বসলেন। খাদিজা বললেন, দেখেন তো এখন দেখা যায় কিনা। এবার নবীজি ডানে বাই সামনে পিছনে সব জায়গায় তারই দেখতে পায়। খাদিজা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সতর খুলে রেখেছিলাম তখন দেখা যায় নাই, আর যখন সতর ডাকতে দেখা যায়। আপনার কোনো চিন্তা নাই, পেরেশান নাই, এটা আর কেউ না, এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল। কারণ যেখানে সতর ঢাকা থাকে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতাদের আগমন হয়। আর ঘরে যদি আগমন হয়, কোরআন তেলাওয়াতের কারণে আগমন হয়। রাসূল বলেছেন, যারা তেলাওয়াত করে, তেলাওয়াত যদি বিশুদ্ধ হয় তাহলে ফেরেশতাদের আগমন হয়, ঘরের চতুর্দিকে দাঁড়ায়। কোরআন যদি তেলাওয়াত সহি হয়, ফেরেশতারা তেলাওয়াতকারীর ঠোঁটের উপরে চুমা দেয়। শুধু তাই না, জান্নাতে যাওয়ার সময় ইউযাহিরু মিন বাতনিহা ওয়া বাতনিহা মিন ইউযাহির, নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিসে আসছেন, নবীজি বলেছেন, জান্নাতের ভিতরে এত আকর্ষণীয়, এত মনোমুগ্ধকর, হৃদয়গ্রাহী, চিত্তাকর্ষক দৃশ্যবলী দেখতে থাকবে। আল্লাহ বলবেন, বান্দা যাও, জান্নাতে যাও। বান্দা বলবেন, আল্লাহ, এ তো দেখতেছি জান্নাতের দরওয়াজা তালা লাগানো আছে, কেমনে যাব? ওই মুহূর্তে বিশ্ব নবী আমার হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাক হাদিসে কুদসিতেও বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন
ইকরা ওয়াত্তাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ইলা আখিরিল আয়া কামা তাকরাউহা। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী ডাক দেয়া বলেন, বিশ্ব নবী বলেন ওই দিন আল্লাহ ডাক দেয়া বলবেন, বান্দা দুনিয়ায় যেমন তুমি কোরআন তেলাওয়াত করেছিলে, আজকে একটা করে আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের সিঁড়ি বয়ে উঠতে থাকো। বান্দা একটা আয়াত তেলাওয়াত করবেন, জান্নাতের প্রথম তলায় ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। বান্দা বলবে, আল্লাহ এই জায়গা থেকে আর অন্য জায়গায় নিও না, এমন সুন্দর জায়গা। আল্লাহ বলবেন, বান্দা আর একটা আয়াত পড়ো। বান্দা আর একটা আয়াত পড়বে, জান্নাতের 2 তলায় চলে যাবে। প্রথম তলার চাইতে নিয়ামত দ্বিতীয় তলায় আরো বেশি। আল্লাহ এখানেই থাকতে চায়। আর একটা আয়াত পড়ো, এরপরে আয়াত তেলাওয়াত হবে। আয়াত শেষ হবে, তেলাওয়াত যেখানে জান্নাতে অবস্থানের জায়গা হবে সেখানে। কিন্তু যারা তেলাওয়াত জানে না, যারা কোরআন তেলাওয়াত করে না, সম্মান করে না, ইজ্জত করে না, কোরআনুল কারীম তেলাওয়াত করে না, কেমনে তেলাওয়াত করবে? মুসলমান ভাইরা কেমনে জান্নাতে যাবেন? তবে শুনে রাখেন, যারা কোরআন ওয়ালাদেরকে সম্মান করে আর ছেলেদেরকে যারা কোরআন শিক্ষা দেয়, তারা যত তারা জান্নাতে যায়, সাহায্য করার কারণে তারাও সেই জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহু আকবার। কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আর কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক না ভাই? পায়ে ধরে বলে যায়, কোরআন পড়বেন, কোরআন পড়বেন। কোরআন উকিলের মতো, ব্যারিস্টারের মতো, আইন যেমন এভিডেন্স দিয়া যেমন মক্কেলকে বাঁচাবার চেষ্টা করে, আর তেলাওয়াতকারী ব্যক্তিকে অবশ্যই উকিল আর লয়ার আর ব্যারিস্টারের ভূমিকা পালন করে তারা জান্নাতে পৌঁছাবে। এই জন্য কোরআন বেশি করে পড়বেন, কোরআন ওয়ালাদেরকে সম্মান করবেন, বেশি সম্মান করবেন। কারণ বাইরে দুনিয়া কয়দিন। আমার ইদানিং জানি কেমন দিন মনে, কি আমল করছি জীবনে, কি জবাব দিব আল্লাহর কাছে বলেন? কি জবাব দিব? বিশ্বাস করেন, আমল কইরা জান্নাতে যাওয়ার সুযোগ কারোর নাই। আবার বলছি, আমল দিয়া, আমল কইরা বেহেশত যেতে পারবে না। নবী বলেছেন, এমন কি আমিও না। অথচ তার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, তিনি নিষ্পাপ। কেন? রাসূল বললেন, আমল দিয়া জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া যদি না থাকে। ঠিক কিনা ধরে খান? আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এখন একটা উদাহরণ দেই, মুসলিম শরীফের হাদিস। এটা এখন যেটা বলবো মুসলিম শরীফের হাদিস, এটা আবার দ্বিতীয় খণ্ডে আছে, তাও বলে দিলাম। হাদিসটা কি? এক ব্যক্তির আল্লাহ পাক তাকে 500 বছর হায়াত দিয়েছিলেন। আবার এই কথাটা আল্লাহর রাসূল সাহাবীদেরকে বয়ান করে শোনাচ্ছিলেন। এখন ওই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ পরকালে তাহলে জিজ্ঞাবেন, বান্দা তুমি তোমার আমল দিয়া বলো তো। আল্লাহ বলবেন, বান্দা আমি দয়া করতেছি, আমার দয়া তুমি বেহেশতে চলে যাও। আল্লাহ এটা বলবেন। তখন লোকটার মন খুব খারাপ করবে, মনে মনে বলবে, আল্লাহ তোমার দয়াই যদি জান্নাতে যাওয়া লাগে, তাহলে 500 বছর ইবাদত করে হইল কি? একটু অহংকারের কথা হইল না? একটু অহংকারের কথা হয়েছে কিনা? হয়েছে। তোমার দয়া যদি জান্নাতে দেওয়া লাগে, তাহলে তো আমার 500 বছর ইবাদত করলাম কেমনে? তাও ইবাদত করলো কোথায়? গুহার মধ্যে। খাইলো কি? আল্লাহ একটা গাছ সৃষ্টি করেছিলেন, ওই গাছ সকালে একটা ডালিম ধরতো আর বিকেলে আর একটা ডালিম ধরতো। এখন এই ডালিম খেলে পরে তার ক্ষুধাও নিবারণ হতো, পানির কাজও হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে আল্লাহ পালছেন তারে। যখনই সে মনে মনে ওইটা বলবে, তখন আল্লাহ তার দিলের মধ্যে, কলজার মধ্যে এত পিপাসা দিবেন, ওই মুহূর্তে সাগরের পানি পাইলেও যেন পান করবে। লাস্টে আল্লাহ পাক এক ফেরেশতা গিয়ে পানি নিয়ে তার সামনে দিয়ে পাঠাবেন। যখন বলবো, ভাই পানি দাও, পানি, আমার পানি দাও, এই পানির অনেক দাম, এখানে তো টাকা পয়সা চলে না, এখানে নেকি চলে। তখন বলবো, আমার তো নেকি আছে, 500 বছরে নেকি করছি আমি। তাহলে এটা দিবা? কয় হ্যাঁ। সব নাও, তাও পানি দাও। পানি দিছে। তাহলে এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত শেষ। আল্লাহ তখন বলবেন, বান্দা 500 বছর আমি তোরে খাওয়াইছি,
পানি পান করার ব্যবস্থা করেছি, দেখার শক্তি আমি দিয়েছি, ধরার শক্তি আমি দিয়েছি, চলার শক্তি আমি দিয়েছি, ব্রেইনটা আমি দিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক ইন টোটালটা আমি আল্লাহর দেওয়া, এগুলোর দাম দেখন ভেস্তে যা। তখন বুঝতে পারবো। আসলে মনে মনে আল্লাহ আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দাও। এই যে ক্ষমা, আল্লাহর বৈশিষ্ট্য হলো ক্ষমা করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর গুণে গুণান্বিত হও। আল্লাহর, তার মানে আল্লাহ হলো ক্ষমাকারী। আমাদের কেউ ক্ষমার জন্য উদার থাকতে হবে। একজন ভুল করছে, আপনি তাকে মাথায় বাড়ি দিবেন না, সে দুঃখ প্রকাশ করছে, আপনি ক্ষমা করে দেন, লাভটা কি হবে? হযরত ওমর বলেন, যদি ক্ষমা করে দেওয়া হয়, যাকে ক্ষমা করলো ওই ব্যক্তির চাইতে ক্ষমাকারী ব্যক্তিকে আল্লাহ আগে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা না করে খালি মারামারি করবেন নাকি? তা করেন না। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, এটা আমার মৌলানা নাই যে কলা গাছি এই দেখে, হ্যাঁ না কই এই উপরে সাদা না চেয়ার আছে তো, আসেন কোনে বসে রয়েছে দেখছো না? একটু জিকির করেন লা ইলাহা। ভাই আর 20টা মিনিট কথা বলি ইনশাআল্লাহ। লা ইলাহা না, মোর বেনে থাকে, আমাদের আত্মীয় হয়। আচ্ছা আচ্ছা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটা একটা হাতে। তাহলে আল্লাহর দয়া, এই ব্যক্তি যখন মাপ চাইবে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি ভুল বুঝতে পেরেছি, আল্লাহ তখন মুস্কি হাসি দিয়ে বলবেন, যা আমিও তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সূরা নূহের মধ্যে যান, ওখানে একটা আয়াত আছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে নবী, আপনি বলে দেন, তওবা আর ইস্তিগফার যদি করে ফিরে আসে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরেকটা আয়াতে আসছে, আল্লাহ পাক বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে নবী, আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যে নফসের উপর জুলুম করেছে, তার মানে ফুজুরি করেছে, পাপ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ সব গুনাহ maaf করনেওয়ালা। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর তিনিই তো আল্লাহ যিনি maaf করনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এখন দুইটা উদাহরণ দেই। কিতাবে দেখলাম, দুই ব্যক্তির বিচার যখন হয়ে যাবে, দুই ব্যক্তির বিচার হওয়ার পরে দুইজনই জাহান্নামের অর্ডার। একজন দৌড়াবে জাহান্নামের দিকে, আর একজন একটু আস্তে যাবে আর পিছনে ফিরে ফিরে তাকাবে, যাবে আর তাকাবে। আল্লাহ ডাকতে বলবেন, বান্দারে জাহান্নামের অর্ডার দিলাম, দৌড়া চলে যাচ্ছ, তুমি জাহান্নামের চূড়ান্ত আগুনের মধ্যে যাবার জন্য তুমি দৌড়াচ্ছ। তখন সেই বান্দা বলবে, রব্বুল আলামিন, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না, এটা তোমার ওয়াদা। মান সাত্তাবি, তুমি তো বেইনসাফি করো না। আমি দৌড়াচ্ছি এই জন্য দেখি তোমার তো রহমত হবে, দয়া হবে, এই দয়ার প্রত্যাশায় তো আমি দৌড়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বিতীয় ব্যক্তিকে বলবেন, ও বান্দা, তুমি আবার যাও, আবার ফিরে পিছনের দিকে তাকাও কেন? দেখি আল্লাহ তুমি দয়া করে ডাক দেও নাকি? আর তো ডাক দিবে, এটা তোমার, তুমি তো বলেই দিয়েছো যে রহমত থেকে নিরাশ হয় না। আমি নিরাশ হই নাই। দুইজনের কথা শুনে আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলবেন, ইনতালিকু আবদাইনি ইলাল জান্নাহ, যা আমি তোদের দুইজনকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি রহমানুর রহিম। এতক্ষণ তো ভয় খাওয়াইছিলাম, একটু সান্ত্বনা দিতেছি আর কি। আর দুই নম্বর দেখেন, আরেকজনের যখন বিচার হবে, একটা নেকির অভাবে সে জাহান্নামের অর্ডার পাবে, অর্ডার হবে।
লোকটা আফসোস করে বলবে, আল্লাহ তাই তুমি জাহান্নামের অর্ডার করলে? এই হাসরে আমার বাবা আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, গ্রামবাসী আছে, হিতাকাঙ্ক্ষী আছে, বন বাগনি আছে, সবই তো আছে। আল্লাহ তুমি একটু দয়া করে সুযোগ দিলে আমি একটা নেকি তো আনতে পারতাম। আল্লাহ ডাকতে বলবেন, বাবা যাও, তুমি যদি আনতে পারো তাহলে তোমার মাফ করে দিব। এই লোকটা যখন হাসরের দিকে দৌড়াবেন, আল্লাহ পাক তখন তার বাপ মা, তার আত্মীয় স্বজন গুলোকে তার সামনে এনে হাজির করে দিবেন। ওই মুহূর্তে নিজের মাকে ডাক দেয়া বললেন, ও মা, তুমি গর্ভধারিণী মা, সুতরাং তুমি আমার ভাই বোন আত্মীয় স্বজন কেউ পরিচয় দিবে না। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলেছেন, সেদিন তোমার বাবা, তোমার ভাই, তোমার মা, তোমার সন্তানাদি কেউ তোমার পরিচয় দিবে না। এমন কঠিন বিপদের দিন হবে। বাইরে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানগুলো আপনার জমি জমা বাড়িঘর বাগাবাগি নিয়ে টানাটানি লাগবে, কিন্তু আপনি গুনাহ করে কবরে চলে যাবেন, আপনার কোন সন্তানই আপনার গুনাহ ভাগ করে নিবে না, ঠিক কি না? এই জন্য দুনিয়া থেকেই করে যাওয়া লাগবে। দুনিয়ার থেকে যদি আপনি করে না যান তাহলে উপায় নাই, হাসরের দিন সুপারিশ কেউ কারোর উপকারে আসবে না। আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলান। আল্লাহু আকবার। হাসরের দিন সুপারিশ কারোর উপকারে আসবে না, কিন্তু এমন ব্যক্তি যার জন্য আল্লাহ অনুমতি দিবেন, যাদেরকে অনুমতি দিবেন তাদের সুপারিশ আল্লাহর দরবারে কাজে লাগবে, ঠিক কিনা ধরে বলেন? আমার ভাইরা, পরিস্থিতি এমন হবে, আমার আল্লাহ অন্য একটা আয়াতে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সেদিন তো জমিনটা থরথর করে কাঁপতে শুরু হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, থাকবে শুধু মহিয়ান গরিয়ান আল্লাহর নাম, ঠিক কিনা ধরে কম? সেই দিন অস্থিরতা। একটা হাদিস শোনা দিই বাইরে, রাসূল বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুলু ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান। আয়েশা বলেন, আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, হাসরের ময়দানে সমস্ত মানুষদের তোলা হবে খালি পায়ে, উলঙ্গ, খাতনাবিহীন অবস্থায়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বললেন, আর রিজাল ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষদেরকে কি এইভাবে উলঙ্গ করে তোলা হবে নাকি? বললেন, হ্যাঁ তাই তো হবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, যদি একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকায়, যদি যৌনাঙ্গ দেখে ফেলে দেয় তাহলে কি উপায় হয়ে যাবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানযুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, ওই দিন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চোখ স্থির হয়ে যাবে, ডানে বাঁয়ে সামনে পিছনে তাকাবার সাহস থাকবে না। সূর্যর 7টা চোখ আছে, একটা চোখ দিয়া আলো দিচ্ছে, তাও 9,30,00,000 মাইল দূরে আছে, অথচ চৈত্র বৈশাখ মাসে সহ্যই হয় না। আর হাসরে যেদিন কায়েম হবে, সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, গুনাহগারের মগজ দিয়া মুখ দিয়া পড়তে থাকবে। ওই দিন মানুষ নাফসি নাফসি বলে কান্না শুরু করে দিবে নিজেকে বাঁচাবার জন্য। হাসরের ময়দানে এমন পরিস্থিতি হবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, এরপরে দুনিয়া যেমন ধ্বংস হয়ে যাবে, চক্ষুটা স্থির হয়ে যাবে,
এমন কঠিন দিন আসবে ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান দাক্কান ওয়াহিদা। সেদিন পাহাড়গুলো উৎক্ষিপ্ত হবে, একটার সাথে আরেকটা ধাক্কা লেগে ভেঙে মিসমার হয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো উদ্গীলিত হতে থাকবে। এমন মুসিবত হবে যেই দিন কেউ কারোর পরিচয় দিবে না রে ভাই। এই জন্য দুনিয়ার জীবন থেকে আমল করে যান। আপনার জীবনে যদি একবার সুবহানাল্লাহ বেশি বলা হয়ে থাকে আপনি সৌভাগ্যবান। আপনি যদি একবার সূরা ফাতিহা বেশি পড়ে থাকেন, তাই আমি বলি যারা সন্তানদের জন্য বাড়ি গাড়ি জমি জমা অর্থ এগুলো কামাই করে থুয়ে যাইতেছেন, কিছু নিয়ে যেতে পারবেন না। আপনার সন্তান আপনার সম্পদগুলো সৎ কাজে ব্যবহার করবেন কিনা তাও জানেন না। কিন্তু মুসলমান ভাইরা খেয়াল করেন, আপনি যদি জমি জমা অর্থ সম্পদের চাইতে আপনার সন্তানকে যদি সম্পদ বানায় থুয়ে যান, দিনদার বানায় থুয়ে যান, আলেম বানায় থুয়ে যান, কারণ সুশিক্ষিত আদর্শ সন্তান হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, দুনিয়ার জীবনে যা আমল করেছেন ওখানে স্বজন প্রীতি হবে না। হাসরের দিন কারোর প্রতি এক বিন্দু আমার আল্লাহ জুলুম করবে না, যে যা পালন করেছে তাকে তা দেওয়া হবে। আমার আল্লাহ বনি ইসরাইলের ৫৪ নম্বর আয়াতে বললেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। তোমাদেরকে তেমনি প্রতিফল দেওয়া হবে। দুনিয়ার জীবনে তুমি যতটুকু তুমি ভালো কাজ করেছো অতটুকু তোমার দেওয়া হবে। আমার বন্ধুগণ, সেদিন কেউ কাউকে পরিচয় দিবে না। আমি তো খাবোই না, কারণ মঞ্চে আমি কোনদিনও চা খাই না, কারণ আমি খাবো আর মানুষগুলো টাকা থাকবে, এটা ভালো না। এই জন্য আমি কোনোদিন মঞ্চে বসে চা খাই না। হ্যাঁ, আমি যদি খাই তাহলে সবাইকে দেব, সোজা কথা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলছেন লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন বলবেন আজকে রাজত্ব সার্বভৌমত্ব কার? বলেন তো কার? আল্লাহ পাকের রাজত্ব। সেদিন জবাব দিবে কে? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ বলেন সেই দিন বাদশাহী একচ্ছত্র অধিপতি একমাত্র আমি আল্লাহ পাকের। সুবহানাল্লাহ পড়েন। আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজ প্রত্যেকটি প্রাণীকে কৃতকর্মের ফল দেওয়া হবে, কারোর প্রতি জুলুম করা হবে না। দুনিয়ায় যা আমল করেছেন পরকালে তা ভোগ করবেন। সোজা কথা। এটা কোরআন আয়াত, হাদিস দিয়ে বুঝাইলাম। এখন মানা আর না মানা আপনার কথা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রথম আয়াতটা খুতবায় বলছিলাম না, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিন্তু আল্লাহ পাক পুরোপুরি ভাবেই তোমাদের কিয়ামতের দিন প্রতিফল দিয়ে দিবেন। কিন্তু ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ পাক বলছেন যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে তারাই কামিয়াব হবে। ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢুকবে, ফাকাদ ফাজ, তারাই কামিয়াব, তারাই সফলকাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা নিছক একটা খেলতামাশা ধোঁকার জায়গা ছাড়া আর কিচ্ছু না। এই ধোঁকার জায়গা বোকা বানায় যারা আমল থেকে পিছিয়ে থাকবে তারা পরকালে ঠকে যাবে। ঠিক কি না? তারাই ঠকে যাবে পরকালে। নেককার হয়ে যান, মরলে পারে। আমি একটা হাদিসে পড়লাম, নেককার মানুষ যখন মারা যায় আকাশ থরথর করে কাঁপে, যা আমরা দেখি না, আরশ থরথর করে কাঁপে। ওই যে আপনারা সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা, এই কথাটা বলে হয়তো শেষের দিকে আমি যাব। ওনার জীবনে দেখলাম সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা, উনি অসুস্থ ছিলেন। উনি ওনার জীবনে দেখলাম উনি যখন যুদ্ধে যাবার জন্য মা উদ্বুদ্ধ করতেছেন, ও বাবা তুমি যুদ্ধে যাও, তুমি শহীদ হও, দিন কায়েমের শপথ নিয়ে আগায় যাও। তুমি যদি শহীদ হও, আমি তো গর্বিত মা, জান্নাতি মা, পরকালে জান্নাতে যাব, গর্বিত শহীদের গর্বিত মা। সুবহানাল্লাহ পড়েন। আমি তো গর্বিত মা হব। মা হয়ে উদ্বুদ্ধ করতে চায়। এখন মা বলবে কি এই মিছিলে যাস না, ঠিক না?
নবীজি ওখান থেকে চলে আসলেন, সাহাবীরাও চলে আসলেন। হাদিসে আসছে নবীজি এমন দ্রুত বেগে যাচ্ছিলেন, সাহাবীরা বলেন আমরা পিছনে যাচ্ছিলাম, মনে হলো নবীজির চাদরটা গা থেকে পড়ে যাচ্ছে, আমাদের চাদরটা গা থেকে পড়ে যাচ্ছে, এমন দ্রুত বেগে গেলেন। সাদ বিন মাদের ঘরের বাইরে দাঁড়ায় থাকলাম, বিশ্ব নবী ঘরের মধ্যে ঢুকলেন এমন ভাবে, বিশ্বনবী ঢুকলেন যেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে যেভাবে মানুষ যায় ওইভাবে, তারপরে এইভাবে ঢেউ দিয়া আঙ্গুলের উপরে ভর দিয়া তিনি চললেন। যেই মাত্র এইভাবে গেলেন, সাদ বিন মাযের দিকে তাকায় থাকলেন, চোখের পানি বারবার নবীজি মুছতেছিলেন। মুসলমান ভাইরা আমার, নবীজি যখন দাফন কাফন করবেন, এরপরে বাইরে বেরিয়ে আসলেন, এরপরে সবাইকে পরামর্শ করলেন দাফন কাফন করবেন, নবীজি জানাজার ইমামতিও করলেন। একবার উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, সাহাবায়ে কেরাম দেখলেন গোটা মুখমণ্ডলটা ঘেমে অস্থির হয়ে যাচ্ছে নবীজির। সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ বিন মাদের ঘরের মধ্যে একটা মানুষও নাই, শুধুমাত্র তার অসার দেহটা পড়ে আছে, আত্মা তো নাই, চলে গেছে। কিন্তু সেখানে আপনি মনে হইল আপনি এত ভিড় ঠেলে ভিতরে যেতেছিলেন কেন, বুঝতে পারলাম না। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি নবী, আমি নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখলাম আল্লাহ পাকের আসমান থেকে জীবনে কখনোই কোনোদিন যেই ফেরেশতা পৃথিবীতে আগমন করে নাই, ওই সমস্ত অসংখ্য রহমতের ফেরেশতারা সাদ বিন মাদ এর ঘরের মধ্যে এসে ভিড় করছে, এখানে এসে ভিড় করেছে। এই জন্য আঙ্গুলের উপরে ভর দিয়ে চললাম, যাতে করে আমার পা ফেরেশতাদের সাথে না লাগে, আমার পা রাখার জায়গা ছিল না। কিন্তু যখনই সাদ বিন মাযকে কবরস্থানে নিয়ে যাবে, লোকেরা যখন খাটনি কান্দে তুললেন, বলা শুরু করলো সাদ বিন মায মুনাফিক হয়ে গেছে, ওজনে হালকা হয়ে গেছে। মুনাফিকরা কথায় যেমন হালকা, এরকম বলা শুরু করলো। নবীজি বললেন, চুপ হয়ে দাও, কি হয়েছে? সাদ বিন মায কিতাবে আছে, সাদ বিন মায উঁচা লম্বা মানুষ, মেদ ভুঁড়ি ছিল, অনেক ওজনের মানুষ, বড় সড় মানুষ, কিন্তু খাটনি যখন কান্দে নিলাম মনে হইতেছে এর মধ্যে লাশ নাই, এত পাতলা। এই জন্য মুনাফিকের কথা বলতেছি। নবীজি বললেন, তোমরা জানো না, তোমরা শুধু খাট কান্দে নিয়েছো, কিন্তু যাতে তোমাদের ভার না হয়। আমাদের সন্তানরা অনেক সময় কয় বোঝা আমার মাথায় তুলে দেন, পারবো না, তাও কয় দেন, কিন্তু বোঝা যদিও তুলে দেন উপরের দিকে কিন্তু আপনারা উঁচা করে ধরেন, যাতে তার ঘাড় বাঁকা না হয়, ঠিক কিনা? নবীজি ডাকতে বললেন, সাহাবীরা রে, তোমরা কান্দে করে নিয়েছো, এই সাদের প্রতি আল্লাহ এত খুশি। সাদ বিন মাযের লাশটা স্বয়ং আল্লাহর রহমতের ফেরেশতার সৈন্যের উপরে ধরে রাখছে। ভাইজান, এই জন্য আমি বলি, আজ হোক আর কাল হোক মরাই লাগবে, ঠিক কিনা? এখান থেকে আমি নজরুল ধুকুরে মারা যেতে পারবো এই নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। কোথায় কিভাবে মরবেন আল্লাহ ভালো জানেন। এই জন্য আমার ভাইজান, হাদিসের মধ্যে আসছে 1442 নম্বর হাদিস, নবীজি বলেছেন, তাও আবার বুখারীর হাদিস, নবী বলেছেন, যেই ব্যক্তি দান করে ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা কাফারা করে দেয়, মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। দান করার ফজিলত এত বেশি। নবীজি বলেছেন, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া থাকবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন নবীজি বলেন, যারা দুনিয়াতে দান করেছে তারা আরশের ছায়ায় আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে আল্লাহ হেফাজত করবেন। অনেক অ্যাক্সিডেন্ট হয়, পানিতে পড়ে মারা যায়, ট্রাকের নিচে পড়ে যায়, আছে না নাই? ভয়ঙ্কর এই ধরনের মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করবেন। আর আরেকটা হচ্ছে, যেই ব্যক্তি দান করে ওদের জন্য একটা ভিআইপি গেট থাকবে, ওই ভিআইপি মেহমানরা সেই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আস-সাকি ও হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর প্রিয় বন্ধু, করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে।
দান যারা করে তাদের সম্পদের মধ্যে আমার আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। আর দানকারী ব্যক্তি এগুলো আখিরাত মুখী কাজ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইহকাল অপেক্ষা পরকাল সবচাইতে উত্তম। সুতরাং যেই ব্যক্তি পরকালের জন্য জান্নাতে ঘর বানাতে চায় তাদেরকে অনুরোধ করব, এই মসজিদের জন্য মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান লাহু ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে বালাখানা বানায়া দিবে। কোন ভাই আছেন 1000, 2000, 5000, 10000, 50,000, লক্ষ টাকা, যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী দিয়ে দিবেন, মেহেরবানি করে আসেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা দানের প্রতিযোগিতা করতেন। হযরত ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের যিনি নেত্রী, কিসের কারণে নেত্রী হলো? ছোট্ট একটা আমলের কারণে। মুসলমান ভাইরা, নিজের ওন্না বিক্রি করে আলী যখন খাদ্য কিনে নিয়ে আসবে, হযরত ফাতেমার ওন্না কিনে নিয়ে আসবে, 6 দিরহাম বিক্রি করলেন। আসার সময় একজন ভিক্ষুক ডাক বলে, আমি তো 3 দিন ধরে খাই না। আলী চিন্তা করলেন আমি 2 দিন ধরে খাই না, তাহলে আমার চাইতে ওর বেশি প্রয়োজন, তাহলে 6 দিরহাম ধরে দিয়ে দিছে। আসার সময় একজন আল্লাহ পাকের রহমতের আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল এসে দাঁড়িয়ে গেলেন, বললেন আলী তুমি কি আমার কাছ থেকে উট কিনবা নাকি? কয় আমি তো উট কিনবো, কি দিয়ে টাকা নাই। কয় বাকি আমি বিক্রি করব, 100 দিরহাম দিলেই হবে, তুমি বেচে তারপর আমার টাকা দিবা। কিছুদিন আগানোর পরে মিকাইল ফেরেশতা যখন চলে আসছে, বলছে তুমি কি উট বিক্রি করবা? কয় হ্যাঁ। কত চাও? কয় আপনিই কোন। কয় 160 দিরহাম দিব। কয় ঠিক আছে দেন। এরপরে 160 দিরহাম নিয়ে যখন চলে আসলেন, জিবরাইল ফেরেশতার সাথে আবার সাক্ষাৎ। আসলে তো উনি জানে না জিবরাইল, কিন্তু ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন আমার 100 দিরহাম দিয়ে দেন। দিয়ে দিলেন। এখন বাঁচলো 60 দিরহাম। দান করছিলেন 6 দিরহাম, 1 এ 10, তাহলে 6 10 কে 60। ব্যবসা করলেন আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বাড়িতে আসার পরে ফাতেমা জিজ্ঞাসা করলেন এত টাকা কোথায় পাইলেন? আমাদের মহিলারা হইলো খুব খুশি হইতো, এই কোথায় চাও এগুলো জিজ্ঞাসা করতো না। আমার ভাইরা, একজন মহিলা ইচ্ছা করলে তার স্বামীকে কিন্তু বানাইতে পারে। নবীজি বলেছেন যে স্বামী তার স্ত্রীর কপালে একবার চুমো দেয়, 1 চুমোর বিনিময়ে আল্লাহ 1000 করে নেকি তার আমলনামায় দিয়ে দেয়। নবীজি বলেছেন স্ত্রীকে যে 1 লোকমা খানা খাওয়া দেয় আর স্ত্রীর স্বামীকে 1 লোকমা খানা খাওয়া দেয়, যতক্ষণ পর্যন্ত খাইতেছে দুইজন এক অপরকে খাওয়াইতেছে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ স্বামী স্ত্রীর জীবন থেকে সগীরা গুনাহ মাফ করে দিচ্ছে। যে স্বামী স্ত্রী ইস্তেমাই একসাথে খায়, আল্লাহর রহমত তাদের উপরে নাজিল হয়। নবীজি বলেছেন স্বামী স্ত্রী মিলনের আগে যদি 2 রাকাত নামাজ আদায় করে, একবার মিলনের বিনিময়ে আল্লাহ 1টা উট কোরবানির সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। বউরে সালাম দিয়ে এটা সুন্নত, বউর নাম ধরে ডাকবেন এটাও সুন্নত, বউকে রান্নার কাজে সাহায্য করবেন এটাও সুন্নত, বউকে মাঝে মধ্যে নিয়ে ঘুরতে যাবেন, তাই বলে আর সিনেমা হলে যাবেন না, আত্মীয় স্বজনের বাড়িতে যাইবেন এটাও সুন্নত। এরপরে মুসলমান ভাইরা নেই, বউকে আপনি ভালোবাসার বউর প্রতি ভালোবাসা প্রকাশ করা এটাও রাসূলের সুন্নত। স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত এটা আল্লাহ পাক চান, এই জন্য ফাতেমার মতো ব্যবসা করবেন। এরপর ওসমান জিন নিরাইনের মতো দানবীর হয়ে যান। কোন ব্যক্তি আছেন মোনাজাতের আগে দেখি এই মসজিদের জন্য কে যে যা পারেন আমি তাই নিব, জোর করবো না, প্রেসার ক্রিয়েট করবো না। অনেক ধনী মানুষ এলাকার মধ্যে আছে, ইচ্ছা করলে এমনও 2-1 জন মিলাও মসজিদ বানায় দিতে পারে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি তো দূর থেকে আসি নাই, আমি তো এসেছি ধুপুরে বেড়া থেকে, আপনাদেরই সন্তান। এই জন্য আমার তো জানা আছে কোন ভাই আছে দিয়া ধন বোঝে মন, কেটে নিতে কতক্ষণ নদীর কুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আজকে টাকা আছে কাল নাও থাকতে পারেন, আজকে অর্থ সম্পদ আছে, আর অর্থ সম্পদ যদি সৎ কাজে ব্যবহার না করেন আল্লাহ কিন্তু ধ্বংস করে দিবেন। এই জন্য কোন ভাই আছেন দেখি না
ধান দেন, গম দেন, সরিষা দেন। আমি আগেই বলেছিলাম 17 শ্রেণীর লোক মুসলমান হয়েও জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হলো প্রতিবেশীর সাথে যারা খারাপ আচরণ করে, 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, 4 নম্বর হারাম দিয়ে যাদের দেহ গঠনকারী, 5 নম্বর উগ্রতা অশ্লীল ভাষা যারা ব্যবহার করে, 6 নম্বর যে দেশের রাজা জনগণকে কষ্ট দেয় তারাও জাহান্নামে যাবে। এক ভাই আপনি দিলেন, আমার ভাই জালাল ভাই দিয়েছে, এই গ্রামের জামাই এতক্ষণ ধরে চাইতেছি আপনারা উদ্বোধন করেন, জামাই কত ভালো দেখেন। এই গ্রামের জামাই বেশি করে খাওয়াইবেন আকবরিয়া লাচ্চা সেমাই, 500 টাকা করে মারহাবা। ধুকুরে বেড়াত চীনের ফাজিল মাদ্রাসার শিক্ষক আমার আত্মীয় হয় মৌলানা জামালউদ্দিন না শাহজামাল, আল্লাহ তাআলা উনি 500 টাকা দান করলেন। আল্লাহ তুমি দান কবুল করে নাও, আল্লাহ নেক মাকসাদ পুরা করে দাও, হায়াতে তয়্যিবা তবিলা দান করো, সংশোধিত মুমিন না বানাই আল্লাহ কবরে নিও না, বলেন আমিন। হামদা বে হাত কোথা দে, কি নাম ভাই? নাম কি? শান্তা সরকার, কিছুদিন আগে মারা গেছে। রুহের মাগফিরাত কামনায় 2000 নগদ আর 5 ব্যাগ সিমেন্ট কর মারহাবা। এটা হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আকে লুৎফে খে ইসরাঈ দেহারেকাত বাখলি নাসনানে রাগুল জারেকাত, বাখলি নাসনানে রাগুল জারেকাত। রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ শান্তা সরকার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানি না কবরে কোন হালতে আছে। আল্লাহ যদি আযাবে বা বিপদে থাকে তাহলে আজকে দানের খাতিরে বিপদ মুক্ত করে দিও। রব্বুল আলামিন তার কবর বেহেশতের বাগান বানায় দিও। আল্লাহ যার হাত দিয়ে দিও তারে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও, লক্ষ লক্ষ টাকার সওয়াব আমলনামায় দিও। আল্লাহ তার মা বাপ দাদা দাদি নানা নানি খালা খালু শ্বশুর শাশুড়ি আত্মীয় বংশ থেকে যত মারহুম মারহামিন মর্দেগান প্রত্যেকের খবর আল্লাহ তুমি কোরআনের নূর দেওয়ানো ভর করে দিও, বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে মনে চায়, ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখতে মনে চায়। আশেক গনে কেঁদে বলে, আশেক গনে কেঁদে বলে লুকালে কোথায়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে মনে চায়। আর একটা যুবক ছেলে 500 টাকা দান করলেন, আল্লাহ দান কবুল করে নাও, নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, লক্ষ লক্ষ টাকার সওয়াব আমলনামায় দিয়া দিও। রব্বুল আলামিন আল্লাহ তুমি পরকালমুখী আমল দারি বানায় দাও, মরণের সময় তোমার কালেমা জবানে জারি করে দিও, বলেন আমিন। হাফিজুর রহমান হীরা, আল্লাহ তাআলা ওনার ছেলে আল্লাহ 1000 টাকা দান করেন, আল্লাহ দান কবুল করে নাও, আল্লাহ নেক মাকসাদ পুরা করে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দিও, লক্ষ লক্ষ টাকার সওয়াব আমলনামায় দিয়া দিও। কি নাম আপনার? আব্দুল হামিদ। আর 2 বছর সিমেন্ট দেওয়া যায় না? ও আচ্ছা আচ্ছা, সিমেন্ট দেন তাহলে 5 বস্তা সিমেন্ট দিবেন, যা থাকে কপালে। এই যে এদিক টাকা ইনশাআল্লাহ। আচ্ছা দিছে দিছে, ভালো লোক তো আসলে। লিল্লাহে তাকবীর। মসজিদের জায়গাও দিছেন, দেখেন মসজিদের জায়গা দিছে আল্লাহ। জান্নাতে তুমি তোমার জায়গাটা তার জন্য বরাদ্দ দিও, বলেন আমিন। আবার আজকে 1000 টাকা এর